হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও যে বিষয় সেটি হচ্ছে এই ডোলো 250 সিরাপ। আমরা জানবো ডোলো 250 সিরাপটি কি এবং তার বর্তমান মার্কেট প্রাইস কত, তার কম্পিটিশন কি, তার ডোজ কি হতে পারে, তার সাইড এফেক্ট কি। তাহলে আসুন ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তাহলে আসুন আমরা শুরু করি। সর্বপ্রথমে জানতে হবে যে ডোলো 250 সিরাপটিকে কে ম্যানুফ্যাকচার করে থাকে। ডোলো 250 সিরাপটিকে ম্যানুফ্যাকচার করে থাকে মাইক্রোল্যাব লিমিটেড। এর বর্তমান মার্কেট প্রাইস কত? এর বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 45 টাকা। তারপরে আমরা জানবো যে এর মধ্যে কি কি কম্পোজিশন রয়েছে, কয়টি মলিকুল রয়েছে। এর মধ্যে একটি মলিকুল রয়েছে যা হচ্ছে প্যারাসিটামল 250 mg। তাহলে প্যারাসিটামলের কাজ কি? প্যারাসিটামলের কাজ হচ্ছে আপনার তাপমাত্রাকে স্বাভাবিক থেকে যে হাই তাপমাত্রা হয়ে যায় সেটিকে কমিয়ে দেওয়া। কিংবা এবার আমরা জানবো যে এই ডোলো 250 সিরাপ, এই সিরাপটিকে আমরা কখন ব্যবহার করব। এর ব্যবহার হচ্ছে যখন বাচ্চার শরীরে ব্যথা কিংবা জ্বর, সেই জ্বরের তাপমাত্রা স্বাভাবিক থেকে 99 ডিগ্রি হয়ে যাক কিংবা 100 ডিগ্রি হয়ে যাক বা 101 ডিগ্রি কিংবা 102 বা 103 বা 104 ডিগ্রি হয়ে যাক, সেই ক্ষেত্রেও এই ডোলো 250 সিরাপটি মুখ্য ভূমিকা পালন করে থাকে। এই তাপমাত্রাকে অতি তাড়াতাড়ি হ্রাস করে দিতে ক্ষমতা রাখে। এর ডোজ হচ্ছে 4 ঘন্টা পর পর বাচ্চাকে আপনি দিতে পারেন। 4 ঘন্টা, 4 থেকে 6 ঘন্টা পর পর। কেন? এই নির্ধারিত ডিউরেশন নর্মাল 5 থেকে 7 দিন এই মতো আপনাকে চালাতে হবে। তাহলে এবার আমরা জানবো এই ডোলো 250 সিরাপ, ডোলো 250 সিরাপের সাবধানতাটা কি। সাবধানতা হচ্ছে এই ডোলো 250 সিরাপ যাদের প্যারাসিটামল খাওয়ার পরে অ্যালার্জি রিয়াকশন করে, বাচ্চার লিভার কিডনি সমস্যা রয়েছে, কিংবা কোনো প্যারাসিটামল খাওয়ার পরে তার অ্যালার্জি রিয়াকশন হয়ে যায়, এই সমস্ত লক্ষণগুলো যদি থাকে তাহলে এই ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবে। যাদের এই সমস্যা রয়েছে তারা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবে। তারপরে জানবো এর সাইড ইফেক্টটা কি হতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়া। এর সাইড ইফেক্ট হচ্ছে এই মেডিসিন খাওয়ার পরে বাচ্চাকে বমি বমি লাগতে পারে, কিংবা উইকনেস লাগতে পারে, বাচ্চার মাথা ব্যথা করতে পারে, কিংবা আপনার সুইটিং অর্থাৎ ঘাম উঠতে পারে বাচ্চার। এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে। তাহলে আপনারা যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বেই অবশ্যই ডাক্তারের কাছে কনসাল্ট করবে এবং ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন ব্যবহার করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসি পরে ভিডিও আবার দেখা।